ঝিনাইদহে বাড়ছে হামের সংক্রমণ। আর সবচেয়ে বড় সমস্যা এখন রোগ নয়, ভয় আর দ্বিধা। ঝিনাইদহ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে জ্বর, র্যাশ আর সন্দেহভাজন হামের রোগী। তবে অভিভাবকেরা এখনো অনেকেই সন্দিহান হামের টিকা শিশুকে দিবেন কি দিবেন না। পরিস্থিতির বাস্তবতা বুঝতে আজ এসেছি ঝিনাইদহ 25 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে। কথা বলবো এই হাসপাতালের দায়িত্বে যিনি আছেন শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার আলী হাসান ফরিদ জামিলের সঙ্গে। ডাক্তার সাহেব, ঝিনাইদহের হামের যে বর্তমান পরিস্থিতি, এটিকে আপনি কিভাবে দেখছেন? এই বর্তমানে আমাদের সারা দেশেই একটা হামের মহামারী চলছে। তো আমরা আসলে হাম একটা সংক্রামক ব্যাধি। আমাদের দেশে হামের টিকা দেয়া হচ্ছে 1979 সাল থেকে। আমাদের একটা স্বাস্থ্য বিভাগের একটা টার্গেট ছিল হাম এলিমিনেট করা 2027 সালের 26 সালের মধ্যে। কিন্তু হঠাৎ করে আমাদের দেশে গত 2 মাস ধরে হামের প্রকোপ বেড়ে গেছে হঠাৎ করেই। আমাদের ঝিনাইদহ জেলাও এর বাইরে নয়। আমাদের ঝিনাইদহে প্রতিদিন হামের রোগী দিন দিন বাড়ছে এবং আমাদের হাসপাতালে আজকেও 8 জন রোগী ভর্তি আছে হাম এবং হামের বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে। তো আমাদের ঝিনাইদহের পরিস্থিতি প্রথমে যতটা ভয়াবহ ছিল, এখন একটু স্টেবল অবস্থায় এসেছে। তো আমরা আশা করব, যেহেতু হামের ক্যাম্পেইন শুরু হয়েছে, আমরা এটা আস্তে আস্তে এটা কমে যাবে এবং কমের দিকে আসবে। তো এখনও হামের রুগী আমরা প্রচুর পাচ্ছি। আমাদের বহির্বিভাগে প্রতিদিনই জ্বর, গায়ে লাল দাগ এবং চোখ ওঠা, কাশি, ঠান্ডা, ডায়রিয়া এই ধরনের উপসর্গ নিয়ে হামের রুগী আসছে। তো আমরা বেশিরভাগ রুগী আমরা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি এবং যেসব রুগী বেশি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, বিশেষ করে হামের কমপ্লিকেশনের মধ্যে নিউমোনিয়া এবং ডায়রিয়া এই দুটি সবচেয়ে কমন কমপ্লিকেশন এবং আমাদের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তো এই ধরনের পেশেন্টদের জন্য আমাদের ঝিনাইদহ 25 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে আমরা একটা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের এখানে 7টা বেড হামের রুগীদের জন্য রাখা হয়েছে এবং আমরা এখানে বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছি। এই পর্যন্ত প্রায় 30 থেকে 35টা রুগী আমরা ভালো করে এখানে ভর্তি ছিল, যারা খুব খারাপ কমপ্লিকেশন নিয়ে ভর্তি ছিল এবং ভালো হয়ে তারা বাড়ি চলে গেছে। এবং এখন যারা ভর্তি আছে তার মধ্যে 3 জন রুগী এখনও অক্সিজেন পাচ্ছে। তারা তবে আশা করা যায় যে আমরা ভালো করে বাড়ি পাঠাতে পারবো। আর সবচেয়ে আশার বিষয় যে ঝিনাইদহে এই পর্যন্ত হামের জটিলতায় কোনো মৃত্যু নয়। আমাদের এখানে 2টো রুগী ঢাকায় রেফার হয়েছে, তবে কোনো মৃত্যু এখানে নাই। কোন বয়সের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এবং এই রোগটা কতটা দ্রুত ছড়ায়? প্রথমে আমি বলেছি যে হাম খুবই সংক্রামক একটা ব্যাধি। এটা খুবই দ্রুত ছড়ায় এবং এইখানে এই হামের এই পর্যন্ত আমরা যা দেখেছি যে সাধারণত হামের টিকা দেওয়া হয় 9 মাস বয়স থেকে। তো আমাদের মেডিকেল সায়েন্সে বা বইপত্রে যেটা আছে যে 9 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেলে এটা হাম প্রোটেকশন দেয়, এই জন্য 9 মাস থেকে এই টিকাটা দেওয়া হয়। কিন্তু এবারের আমাদের যে হামের লক্ষণ দেখছি সেটা 6 মাসের নিচে, সাধারণত আমরা এর আগে দেখেছি 6 মাসের নিচে হাম হয় না, কিন্তু এবারে আমরা প্রচুর রুগী পাচ্ছি 6 মাসের নিচে এবং এই রুগীগুলোই খুব বেশি খারাপ হচ্ছে এবং এই হামের জটিলতা যেটা নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া নিয়ে এই রুগীগুলোই ভর্তি হচ্ছে। সাধারণত 1 বছরের নিচে এবং বেশিরভাগ ক্ষেত্রেই 6 মাসের নিচে রুগীগুলো বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাদের টিকা দেওয়া থাকে না এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক দুর্বল থাকে। এই জন্য এই রুগীগুলো আমাদের ভর্তি হচ্ছে এবং হামের জটিলতায় ভুগছে। অভিভাবকদের মধ্যে একটি ভয় কাজ করে যে টিকা দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এ কথাটি আসলে কতটুকু সত্য? না, এটা আসলে পুরোপুরি এটা সত্যি নয়। হামের টিকা একটা ইউনিভার্সাল টিকা। এটা আমাদের দেশে সেই 1979 সাল থেকে যখন টিকা চালু হয় তখন থেকেই হাম রুবেলার টিকা দেওয়া হয়। 9 মাস এবং 15 মাসে 2টা টিকা দেওয়া হয় এবং হামের টিকা খুবই নিরাপদ একটা টিকা। এখানে কোনো জটিলতা হয় না, কোনো কমপ্লিকেশন হয় না। এই পর্যন্ত হামের টিকা নিয়ে কোনো রকমেই আমরা কোনো কমপ্লিকেশন রুগী পাইনি। সাধারণত একটু ব্যথা লাগতে পারে বা একটু জ্বর আসতে পারে। এছাড়া হামের টিকা খুবই নিরাপদ একটা টিকা। অনেকেই মনে করছেন যে আগে একবার টিকা দেওয়া থাকলে এখন হয়তো আর দেওয়া লাগবে না, এ বিষয়ে আপনার অভিমত কি? এইটা একটা খুব জরুরি বিষয় এবং এই বিষয়টা আসলে একদমই নতুন।
যে হামের টিকা, এটা একটা ক্যাম্পেইন শুরু হয়েছে, হাম রুবেলার ক্যাম্পেইন। এটা এই মাসের 20 তারিখ থেকে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে। আগে আমরা 9 মাস এবং 15 মাসে এই দুটো টিকা দিতাম। এই যে এখন ক্যাম্পেইনের টিকা দেওয়া হচ্ছে, এটা এক্সট্রা টিকা, বুস্টার হিসাবে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরও বাড়ানোর জন্য এই টিকাটা দেওয়া হচ্ছে। তো এই টিকাটা যদি টিকা দেওয়া থাকেও, 2টা টিকা দেওয়া থাকলেও এই টিকাটা দেওয়া লাগবে। এবং এই টিকাটা 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত, 5 বছর বয়স পর্যন্ত টিকাটা দিতে হবে। শুধু যেসব বাচ্চার 1 মাস টিকা দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে যদি টিকা দেওয়া থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই টিকাটা দেওয়া লাগবে না। তাছাড়া 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত সব বাচ্চার এই টিকা দিতে হবে। যদি কোনো শিশু টিকা না নিয়ে থাকে, সেক্ষেত্রে এই হামের ঝুঁকিটা তার জন্য কতখানি ভয়াবহ হতে পারে? হ্যাঁ, এটা হাম আসলে যেটার বেশি সমস্যা হয়, যে হাম হলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল হয়ে পড়ে এবং বাচ্চা বিশেষ করে যে কমন রোগ বাচ্চারা আক্রান্ত হয়, নিউমোনিয়া এবং ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়। তো এখানে যে প্রতিরোধটাই এখানে মুখ্য বিষয়। যে রোগ হয়ে গেলে হামের আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা নয়, সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নয়। আমরা এখানে লক্ষণ দেখে জ্বর থাকলে জ্বরের চিকিৎসা দিই, বা ঠান্ডা কাশি বা নিউমোনিয়া হলে চিকিৎসা দিই, কিন্তু সুনির্দিষ্টভাবে হামের কোনো ওষুধ নাই। এই জন্যে এখানে প্রতিরোধটাই আসলে মুখ্য বিষয়। হামের প্রধান লক্ষণ মূলত কি কি, এবং অভিভাবকদের ঠিক কখন হাসপাতালে সন্তানকে আনা উচিত? ধন্যবাদ। হামের লক্ষণ আসলে, হামে একটা জ্বর থাকবে, এটা একটা ভাইরাল ফিভার, অন্যান্য ভাইরাস জ্বরের মতো এটা একটা ভাইরাল ফিভার। তো এই হামের লক্ষণগুলো হচ্ছে যে হামের জ্বরটা খুব বেশি থাকে, অনেক হাই গ্রেড ফিভার থাকে, সাধারণত 104-5 এরকম জ্বর ওঠে। এবং এর সাথে 3টা লক্ষণ আমরা পাই: কাফ, কোরাইজা, কনজাংটিভাইটিস। মানে এখানে কাশি থাকবে, এখানে নাকে পানি বা সর্দি থাকবে, এবং কনজাংটিভাইটিস, চোখ ওঠা থাকতে পারে। এবং এই সাথে হামের যেটা টিপিক্যাল র্যাশ, যেটা আমরা বলি হামের র্যাশ, এই র্যাশটা আসবে 4র্থ দিনে। জ্বরের 4র্থ দিনে হামের র্যাশটা দেখা দিবে। তো আমাদের এখানে আসলে অনেক বাচ্চা আসছে, অনেক মারা আসছে, অভিভাবকরা আসলে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং একটা প্যানিক তৈরি হয়েছে যে গায়ে একটু লাল লাল দাগ দেখা দিলেই তারা ভয়ে চলে আসছে, ডাক্তারের কাছে আসছে বা চিকিৎসা কেন্দ্রে যাচ্ছে। তো এইটা আমি অভিভাবকদের আশ্বস্ত করে বলবো যে আপনার গায়ে লাল দাগ থাকলেই এটা হাম নয়। হাম হতে হলে অবশ্যই তার জ্বর থাকতে হবে, এবং অনেক বেশি জ্বর থাকবে, এবং 4র্থ দিনে গিয়ে র্যাশ আসবে। তো এখন গরমকাল, যেহেতু এখন বিভিন্ন ধরনের র্যাশ হতে পারে, অনেক ফিভার জ্বরের সাথে র্যাশ হয়, কিন্তু সব র্যাশ মানেই হাম নয়। অবশ্যই হামের এই টিপিক্যাল বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। দেশের অন্যান্য জেলার মতো ঝিনাইদহ তো টিকাদান কর্মসূচি চলছে, এটা আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? এটা আমাদের ঝিনাইদহে 20 তারিখে সারা দেশের মতোই এখানে 20 তারিখে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হামের ক্যাম্পেইন শুরু হয়েছে। এবং এই ক্যাম্পেইনে আমাদের ঝিনাইদহ সুযোগ্য জেলা প্রশাসক এবং আমাদের ঝিনাইদহ জেলার সুযোগ্য সিভিল সার্জন স্যার এখানে উদ্বোধন করেছেন। এবং এই উদ্বোধনে ওখানে টিকা দেওয়া হয়েছিল এবং টিকাদান এখান থেকে শুরু হয়েছে। এই টিকাদান খুবই গুরুত্বপূর্ণ। হামের যে মহামারী এখন চলছে, এই মহামারীকে আমাদের প্রতিরোধ করার জন্য আমাদের এই হামের যে ক্যাম্পেইন বা টিকাদান, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন চিকিৎসক হিসেবে অভিভাবকদের কি বার্তা দিবেন এক কথায়, টিকা দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই অভিভাবকদের আমি বলবো যে আপনারা অবশ্যই 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 আপনারা 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দিন। হাম প্রতিরোধযোগ্য, তাই আজই আপনার শিশুর সুরক্ষার জন্য হামের টিকা দিন, শিশুকে সুরক্ষিত রাখুন।